আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করলেন বিক্ষোভকারীরা। নিরাপত্তাজনিত কারণে মার্কিন প্রেসিডেন্টরা রেস্তোরাঁয় খাবার খেতে যান না বললেই চলে। গত মঙ্গলবার এক বিরল ঘটনায় সি ফুড খেতে হোয়াইট হাউসের কাছাকাছি এক রেস্তোরাঁয় গিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে ঘটনা খুব একটা সুখকর হয়নি ট্রাম্পের জন্য। দর্শক, পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। রেস্তোরাঁর ভেতর আগে থেকে অপেক্ষা করছিলেন বিক্ষোভকারীরা। তারা ট্রাম্পকে একালের হিটলার বলে স্লোগান দিতে থাকেন। গত বুধবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর নেতৃত্ব দেন দেশটির নেতা অ্যাডলফ হিটলার। বিশ্বের সবচেয়ে নির্দয় ও হিংস্র মানবতা বিরোধী অপরাধীদের অন্যতম তিনি। তার নেতৃত্বে বৈশ্বিক আধিপত্য স্থাপনের এক সহিংস লড়াইয়ে মেতে উঠেছিল তৎকালীন জার্মানি। ওই সংঘাতে বিশ্বজুড়ে লাখো কোটি মানুষের প্রাণহানি হয়। পরবর্তীতে মিত্রবাহিনীর হাতে পরাজিত ও পরাস্ত হন তিনি। ওয়াশিংটন ডিসির 15 স্ট্রিটে অবস্থিত জোস সি ফুড প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব নামের রেস্তোরাঁয় ট্রাম্পের গাড়ি বহরে এসে পৌঁছায়। রেস্তোরাঁর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1913 সালে এর উদ্বোধন হয়েছিল। হোয়াইট হাউস থেকে জায়গাটি খুব বেশি দূরে নয়। নিজের লিমোজিন গাড়ি থেকে যখন ট্রাম্প নেমে আসেন, তখন চারপাশে উল্লাসধ্বনি শোনা যায়। উপস্থিত জনতা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। তবে একই সঙ্গে দেখা যায় বিপরীত চিত্র। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন দেখানোর নীতির প্রতিবাদে সেখানে উপস্থিত একদল বিক্ষোভকারীরা ধ্বনি দেন। রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে গণমাধ্যমকে ট্রাম্প বলেন, আমরা ডিসির একদম কেন্দ্রে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা জানেন, গত 20 বছর ধরে এটি অত্যন্ত বিপজ্জনক একটি জায়গা ছিল, কিন্তু গত 1 বছরে পরিস্থিতি বদলে গেছে। এখন এখানে কার্যত কোনো অপরাধ নেই। তিনি আরও জানান, 1 মাস আগেও আমি ডিসির কোনো সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকার সাহস পেতাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রেস্তোরাঁয় ঢোকার পর সেখানে খেতে আসা কয়েকজন মানুষের সঙ্গে হাত মেলান ট্রাম্প। তারপর একদল বিক্ষোভকারীর মুখোমুখি হন তিনি। তারা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে বলতে থাকেন, ডিসিকে মুক্ত করো, ফিলিস্তিনকে মুক্ত করো, ট্রাম্প হচ্ছেন একালের হিটলার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।